সুপ্রিয় দর্শক গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছে ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে পিস লিলি। পিস লিলির বিজ্ঞান সূত্র নাম হচ্ছে স্প্যাথিফাইলাম। এর সৌন্দর্য এতটাই শোভনীয়, এত সুন্দর যে এই গাছটিকে শুধু সৌন্দর্যের জন্য না রেখেও আমরা এয়ার পিউরিফাইড অর্থাৎ বায়ু পরিশোধন হিসাবেও আমরা এই গাছটিকে রাখতে পারি। তাহলে এর হেলথ বেনিফিটটা আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন। তাহলে অন্যান্য গাছের চাইতে এর একটা গুরুত্ব একটু বেশি, সেটা বুঝতেই পারলেন। আর হ্যাঁ, গাছটি প্রথমেই বলি, এই গাছটি অত্যন্ত লো মেনটেন্স গাছ। একে রাখতে হয় সাধারণত ইনডাইরেক্ট সানলাইটে, যেখানে ব্রাইট লাইট পড়বে, সরাসরি সূর্যের আলো থেকে নয়, পরোক্ষভাবে যেখানে আলোটা আসবে সেখানে আপনি রাখতে পারেন। বিশেষ করে বারান্দা, ব্যালকনি যাকে বলি, বা জানলা গার্ডেনে এই গাছটা অত্যন্ত সুন্দর হয়। আপনি চাইলে ঘরটিকে ডাইনিং রুমে অর্থাৎ যেখানে একটু সাইড থেকে আলো আসবে এমন জায়গায় আপনি এখানে রাখতে পারেন। এবার গাছটি সম্বন্ধে আমরা জানব। এই গাছটি এয়ার পিউরিফায়ার হিসাবে যে আমরা রাখি, সেটা ছাড়াও এই গাছের আর কোন দিকটা আমরা উপভোগ করি। দেখুন, গাছটিতে একটা সুন্দর ফুল ফুটে আছে। এই ফুলটি কিন্তু এই এপ্রিল মাসেই ফোটে। যাদের কাছে এখনও ফুল আসেনি তারা ভুল করেও এখন কোনো খাবার দেওয়ার চেষ্টা করবেন না, তাই এটা নিয়মের ব্যতিক্রম হবে। ফুল আসবে, ধৈর্য ধরুন। গাছের বয়স যদি আপনার 1.5 থেকে 2 বছর হয়, কিন্তু 1 বছরের গাছে এই গাছে নাও ফুল পেতে পারেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। দেখুন, এই গাছের কয়েকটা টিপস ফলো করবেন খুব সুন্দরভাবে। গাছটিতে প্রথমে যদি আমি বলি এর মিডিয়ার ব্যাপারটা, মিডিয়াটা অবশ্যই গার্ডেন সয়েল যেটা আছে, এখন আপনার এলাকার গার্ডেন সয়েলটা কেমন, যদি খুব এঁটেল মাটি বেশি থাকে তাহলে ওটাতে অবশ্যই বালি দেবেন, কারণ এটা ওয়েল ড্রেনেজ অবশ্যই করতে হবে। অন্যান্য গাছের ক্ষেত্রে একটু অল্প স্বল্প ওয়েল ড্রেন হলেও গাছ রয়ে যায়, কিন্তু এই গাছ একেবারেই জমা জল পছন্দ করে না। দেবেন এর সঙ্গে ভার্মি কম্পোস্ট, সিনকুচি বনডাস নিমখোল দিয়ে গাছটা বসাবেন। এই গাছ খুব একটা পরিচর্যা লাগে না, তবে খাবারটা কিন্তু আপনাকে দিতে হবে খুবই সচেতনভাবে। কীরকম সচেতনভাবে? এখানে কোনো প্রকার রাসায়নিক খাবার দেবেন না, ভুল করেও নয়। আর কি দেবেন না? হ্যাঁ, আমরা সাধারণত বেশিরভাগ গাছেই কিন্তু সর্ষে খোল ডাস্ট বা সর্ষে খোল থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজার দিয়ে থাকি, সেই সমস্ত খাবার এই গাছে দেবেন না। কি দেবেন? অবশ্যই আপনাকে পরিচর্যা করার সময় সিনকুচি বনডাস নিমখোল যেটা বললাম, এছাড়াও আপনি দিতে পারেন চাল ধোয়া এবং ডাল ধোয়া জল দিতে পারেন আপনি এখানে। কখন জল দেবেন? গাছ শুকিয়ে যাওয়ার পর, মাটি যখন শুকিয়ে যাবে তখন দেবেন, এমন নয় যে জল থাকতেই জল দেবেন। গাছের রোগ পোকা খুব একটা হয় না, তবে সুন্দর সতেজ গাছে আপনি অবশ্যই নিম অয়েল 20 দিনে একবার অবশ্যই দেবেন। গাছের রোগ পোকা আমি অন্ততপক্ষে দেখতে পাইনি, তবে যদি কোনো কারণে পোকামাকড়ে অ্যাটাক হতে পারে তাহলে সাইপারমেথ্রিন গ্রুপের অর্থাৎ খুব অল্প কীটনাশক এটাকে ব্যবহার করতেই পারেন। তবে নিম অয়েলে কিন্তু ফ্রেশ গাছ রাখবেন 20 দিন অন্তর, দেখবেন আপনার কাছে কোনো প্রকার রোগ পোকা হবে না। ফুলের কথা আগেই বলেছি, ফুল এপ্রিল মাসে হয়, আর এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করবেন, অবশ্যই আপনি ফুল পেয়ে যাবেন যদি গাছের বয়স 1.5 থেকে 2 বছর হয়। একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস যে ভুল করে থাকি সেটা হচ্ছে গাছে ফুল আসার সময় হলেই আমরা যে খাবার দিই, এই খাবারটা তখন অবশ্যই দেবেন না। ফুল ফোটার সময় খাবার দিলে গাছকে ডিস্টার্ব করা হয়। গাছের আরেকটি জিনিস বলবো, সেটা হচ্ছে চারা তৈরি। এর চারাটা হবে অ্যাকচুয়ালি রুট ডিভিশন করে। রুট ডিভিশন করে মানে কীরকম? আমার আরেকটা গাছ আছে, দেখে নিন, এই যে দেখতে পাচ্ছেন এখানে। এটাকে আমি ইচ্ছা করে ঝাড় করিনি, কারণ এখান থেকে আমি প্রচুর গাছ নেব, ওই জন্য এই দেখতে পাচ্ছেন পাশ থেকে একটা এই গাছটাও বেরিয়েছে। এটাতে হয়তো এখন নাও ফুল আসতে পারে, তবে আগামীতে অবশ্যই ফুল হবে। এবার এটার কডেক্স সহ আপনি যদি এখান থেকে গাছটাকে আলাদা করতে পারেন, তাহলে কিন্তু নতুন করে চারা বসাতে পারেন। এইভাবে আমার এই গাছটা তৈরি করা হয়েছে এবং এই গাছটিতে আমার কিন্তু ফুল এসছে। আরও একটি গাছ করেছি যেখানে ফুল আসার কোনো কথাই নেই, অর্থাৎ যেহেতু গাছটির বয়স অত্যন্ত কম, আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। সবে মাত্র বসেছি, গাছটা জাস্ট বসেছে এইটুকুই যা। এটি আগামী বছর নাও আসতে পারে, কারণ ওই যে বললাম 1.5 থেকে 2 বছর না হলে কিন্তু গাছ ফুল আপনি নাও পেতে পারেন। আর ফুল আসার সময় ভুল করেও কিন্তু খাবার দেবেন না, সেটা কিন্তু খেয়াল রাখবেন।
তো বন্ধুরা, এই গাছের যে সতর্কতামূলক ব্যাপারগুলো আছে আমি আরেকবার বলে দিচ্ছি। কোনো প্রকার খোল জল বা খোল লিকুইড ফার্টিলাইজার দেবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, জলের অতিরিক্ত বেশি বা কম কোনোটাই যেন না হয়, নইলে কিন্তু গাছের পাতা অনেক সময় এরকম একটা বাদামি বর্ণ হয়ে যেতে পারে, অথবা সরাসরি সানলাইটে রাখলেও কিন্তু বাদামি বর্ণ হবে। এতে ঘাবড়াবার কিছু নেই। গাছটিকে আপনারা ঠিক এমন জায়গায় রাখবেন যেখানে ডাইরেক্ট সানলাইট পাবে না, সেই জায়গাটাই। একটি বিষয় আর বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব, সেটি হচ্ছে গাছে এই গাছটি আমরা সাধারণত এক ইনডোরে বা রাখি বা ব্যালকনি গার্ডেনে কিংবা জানলা গার্ডেনে রাখি, কিন্তু এই গাছটিকে খুব একটা জায়গা পরিবর্তন করবেন না। অন্যান্য গাছ জায়গা পরিবর্তন করলে যেমন অনেক ভালো হয়, কিন্তু এই গাছটি সহজে কিন্তু একটি জায়গার সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে আর একটি নতুন জায়গাতে গিয়ে অ্যাডজাস্ট করতে একটা সময় লেগে যায়। তাইলে এই জিনিসটা, এই টিপসটা অবশ্যই ফলো করবেন, যে জিনিসটা বললাম, যে ঘন ঘন এর জায়গা পরিবর্তন করবেন না। আশা করি আমি আপনাদের মোটামুটি যে তথ্যগুলো দিতে পারলাম সেটি ফলো করলে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আগামীতে কথা হবে অন্য কোনো গাছ নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আর যে বিষয়টি আরেকটি বলবো, যে আমার এরকম নতুন নতুন গাছের ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সমৃদ্ধ করবেন। এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো কাজ নিয়ে। ধন্যবাদ।